হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটি কিন্তু গত শুক্রবারের ব্লগ। ব্লগের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে গাছ কাটা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমার বাবার বাড়িতে কিছু গাছ বেছে দিয়েছে, তাই সেই গাছগুলোই কিন্তু কাটতে এসেছে। বাবার বাড়িতে গাছের জন্য একদমই রোদ পড়ে না, আর তাছাড়া কিছু পয়সারও দরকার, সেই কারণের জন্য গাছগুলো কিন্তু বেচে দিয়েছে। ইচ্ছে ছিল না, তবু অনিচ্ছাকৃত গাছগুলো বেচতে হয়েছে। আর এই দেখো, আমি আমার বাবার এই পুচকুটা আমাদের বাড়ির পাশে এই সোনাটাকে নিয়ে বসে বসে আমরা গাছ কাটা দেখছিলাম। আমার বাপের বাড়ির ওখানে পাড়াতে কিছু কিছু বাড়িতে ছাগল পোষে, তারা কিন্তু এসে পাতা নিয়ে গেছিলো, কারণ এই লম্বু পাতা খেতে ছাগল খুব পছন্দ করে। অনেকেই এসেছিলো, 2-3 জন, তারা পাতা অনেকগুলো করে নিয়ে গেছিলো। 3টে থেকে ব্লগটি আবার শুরু করেছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু গুছিয়ে নিয়েছিলাম বাড়ি যাব বলে। আর যথারীতি দুর্গাপুজোর আগের থেকে বাপের বাড়িতে আসা যাওয়া পড়ছে, সেই জন্য প্রচুর জামা কাপড় ছিল। তাই একেবারে সমস্ত জামা কাপড় নিয়েই কিন্তু টোটো ভাড়া করে বাড়িতে যাচ্ছি। আমাদের শ্বশুরবাড়ির ওখান থেকেই টোটোটা এসছে। আর ওই দেখো ভ্যানের মধ্যে সমস্ত গাছগুলো রয়েছে, আমাদের বাড়ি থেকে যেগুলো কিনেছিল ওগুলোই ছিল। যাই হোক, এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। আর আসার সময় কিন্তু ছাগলের জন্য আমার বাপের বাড়ি থেকে কাঁঠাল পাতা আর লেবু পাতা নিয়ে আসছিলাম। মিষ্টির বাবা ভীষণ রেগে গেছিলো, পাতা আবার বয়ে নিয়ে যায় নাকি। কিন্তু আমি বললাম সেই তো সবার ছাগলেই খাচ্ছে, তাই আমাদের বাড়িতেও তো ছাগল আছে, নিয়ে গেলে তাই কী হয়েছে, টোটোতে করেই তো যাব, অসুবিধা কী আছে, বয়ে তো আর নিয়ে যেতে হচ্ছে না। যাই হোক, একরকম জোর করেই কিন্তু আমি নিয়ে এসেছিলাম। আর তোমরা দেখতে পেলে মিষ্টি মগে জল করে ছাগলছানাকে পাছু ধুয়ে দিচ্ছে। আসলে কি বলো তো, ছাগলগুলো দুধ খাচ্ছে, ছোট ছোট বাচ্চা, এবার ওরা পটি করছে খুব। এবার ও গিয়ে দেখেছে যে পাছুতে পটি রয়েছে, মানে ও ছাগলগুলোকে আদর করতে পারছে না ভালো করে, তাই নিজে জল দিয়ে হাত দিয়ে ধুয়ে দিচ্ছে। যে নিজের পটি করলে ছুচু করতে চায় না, আমাকে ছুচু করিয়ে দিতে হয়, আর সেখানে ও ছাগলছানাগুলোর পটি ধুয়ে দিচ্ছে। বোঝো তাহলে ও কত ভালোবাসে। বন্ধুরা, তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের পাড়াতে বিসর্জন ছিল, সেই কারণের জন্য কিন্তু 7টার দিকে গুছিয়ে গেছি, চলে গেছিলাম ঠাকুরকে বরণ করার জন্য। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু ঠাকুরকে বরণ করছি। আগে অনেকে করেছে, তারপরে আমি করলাম, তারপরে পরপর অনেকেই করেছে। আর এদিকে কিন্তু আমাদের পেছন দিকে ভাসান ডান্স চলছে অটোমেটিক। গত বৃহস্পতিবারে ভাইফোঁটা ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ দাদা আবার কাজে যাবে, ওকে ভাইফোঁটা দিতে হবে। তারপরে সারাদিন কিন্তু একটু রেস্ট পাইনি। রাত্রিবেলায় গেছিলাম ঠাকুর দেখতে, আমি আর মিষ্টির বাবা। ঠাকুর দেখে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1টা-1.5টা বেজে গেছিলো। আবার শুক্রবার সকালবেলা উঠে পড়েছিলাম, গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম বাড়িতে আসবো বলে। বাড়িতে এসেও কিন্তু একটু রেস্ট পাইনি। তারপরে গুছিয়ে নিয়েছিলাম, আবার পাড়াতে যথারীতি বিসর্জন, ঠাকুরকে বরণ করতে হবে। তাই শরীরটা না ভীষণ খারাপ লাগছিল, খুব ম্যাচম্যাচ করছিল, মানে জ্বর আসবে এরকম লাগছিল। কিন্তু যাই হোক, আজকে যথারীতি পাড়ায় বিসর্জন, ঠাকুরকে তো বরণ করতে যেতেই হবে, তাই গুছিয়ে গাছিয়ে চলে গেছিলাম আমরা ঠাকুর বরণ করতে। আর এই দেখো বন্ধুরা, আমারও হয়ে গেছে, আরও পাড়ার অনেকে বরণ করেছে, তারপরে আমার শাশুড়ি মা বরণ করছে। বরণ করার ওখানে লোকজন কম ছিল বলে খুব শান্তি করে মাকে বরণ করেছিলাম। পাড়ার পুজোতে 3 দিন আমরা থাকতে পারিনি। সেই 3 দিনের মধ্যে একদিন কিন্তু লুচি তরকারির আয়োজন করা হয়েছিল, একদিন ডাল ভাতের আয়োজন করা হয়েছিল, আর একদিন হচ্ছে প্রতিযোগিতা হয়েছিল, মোমবাতি প্রতিযোগিতা, শঙ্খ প্রতিযোগিতা, আরও কি হয়েছে। যাই হোক, আজকে বিসর্জনের দিনও কিন্তু প্রতিযোগিতা হচ্ছে। ওদিকে হচ্ছে চোখ বেঁধে দিচ্ছে, হাড়ি ভাঙা প্রতিযোগিতা, আর একদিকে হচ্ছে কলা গাছ দিয়েছে, কলা গাছে তেল মাখিয়ে দিচ্ছে, ওপরে 500 টাকা আছে, যে উঠতে পারবে সে 500 টাকাটা নিতে পারবে। যাই হোক, ভীষণ মজার খেলা হচ্ছিল। আর আমরা কিন্তু বরণ করবো বলে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে দেখেই ভীষণ হাসাহাসি করছিলাম। লাস্টের দিনও কিন্তু বেশ মজা হয়েছে। ঠাকুর আনতে যাওয়ার দিন যেইভাবে সবাই নাচ করছিল, বিসর্জনের দিন কিন্তু পাড়ার বউরা কেউ নাচ করছিল না, শুধু মেয়েগুলো আর বাচ্চাগুলো আর দাদারা নাচ করছিল। সেই জন্য আমিও নাচ করিনি। আর তার মধ্যেও আমার ইচ্ছেও করছিল না। তোমাদেরকে তো আগেই বললাম যে জ্বর লাগছিল, গাটা ম্যাচ করছিল, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলাম কিছুক্ষণ, দিয়ে তারপরে আবার চেয়ারে বসে বসে এদের মজা দেখছিলাম, ভাসান ডান্স দেখছিলাম আর কি। মিষ্টির বাবারও শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, আর আমার তো একদমই লাগছিল না। মিষ্টির বাবা বারবার করে বলছিল বাড়িতে চলো। এদিকে মিষ্টি খুব আনন্দ করছে বলে মিষ্টির আনন্দ দেখে আমি আর যেতে চাইছিলাম না। আর এদিকে দেখো আমাদের পাড়ার দাদারা কীভাবে মজা করে নাচ করছে, আনন্দ করছে। আর বাচ্চাগুলোর অবস্থা দেখো, সব খালি গায়ে। আসলে ওরা কলা গাছে উঠেছিল আর জামা পড়েনি, ওইভাবেই নাচা শুরু করে দিয়েছে। তারপরে শেষমেশ একদম বিসর্জন দেওয়া পর্যন্তই আমরা ছিলাম। তারপরে ঠাকুরকে কিন্তু বিসর্জন দিতে নিয়ে যাবে বলে প্রস্তুতি চলছিল, আর এদিকে আমরা বসে বসে কিন্তু নাচ দেখছিলাম। আমাদের মতো তোমরাও আমাদের পাড়ার দাদাদের ভাসান ডান্স দেখতে থাকো।
ভাসান ডান্স না দেখলে বোঝা যাবে না যে কত ধরনের নাচ হতে পারে। পাড়ার দাদারা কিন্তু বেশ ভালো নাচ করেছিল। স্পিড বাড়িয়ে দিতে বাধ্য হয়েছিলাম কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল সেই কারণে। বন্ধুরা তোমরা কিন্তু অন্যরকম ভেবো না, এটাও কিন্তু ভাসান ডান্সের মধ্যেই পড়ে। বিসর্জনের আগে আমাদের পাড়ার এই পুচকি মেয়েটা খুব সুন্দর একটি নাচ করেছিল, ওর নাচ দিয়ে শেষ করেছিল। আর তার মধ্যে যারা যারা আগের দিন প্রতিযোগিতায় নাম দিয়েছিল তাদেরকে প্রাইজ বিতরণ করা হয়েছিল। আর এদিকে মিষ্টির কাণ্ডটা দেখো, ও ভিডিও করছে, সবাইকে তুলছে, নিজেকে তুলছে, বাচ্চা মেয়েটা নাচ করছে ওকে তুলছে। এবার মাকে বিসর্জন দেবে বলে প্রস্তুতি চলছে। আমাদের পাশে যথারীতি পুকুর আছে, সেখানে মাথায় করে নিয়ে বিসর্জন দেওয়া হবে। আমাদের পাড়াগাঁয়ে ছোট পুজো হলেও ভীষণ আনন্দ হয়। আর আমাদের পাড়াগাঁয়ের মতো কাদের কাদের পাড়ায় এত সুন্দর পুজো হয় এবং আনন্দ হয় অবশ্যই করে কমেন্ট করে জানান।